ভাবছো একটা ভালো ব্যাটারি আর বড় স্ক্রিন এবং স্টাইলিশ ফোন নিতে হলে অনেক টাকা লাগবে। সঠিক বলেছেন। ভুল ভাবছো। এই ফোনে 7000 mAh এর ব্যাটারি আর 120 হার্জ ডিসপ্লে। দাম এমন যে অবাক হয়ে যাবে। ঠিক আছে। আজকে আমরা কথা বলবো নতুন Realme C85 Pro নিয়ে। ফোনটা আসলে কেমন, সত্যি কি দামের তুলনায় এত ভালো নাকি শুধুই নামেই প্রো? আজকে ভিডিওতে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। Oh my god. এর ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা আর লুকস সবকিছু। ভিডিওর শেষে তুমি নিজেই বুঝতে পারবে ফোনটি কেমন। তাই একটু স্কিপ করো না, কারণ ভিডিও শেষে এমন একটি সারপ্রাইজ পয়েন্ট রয়েছে যা অনেকেই মিস করে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমে আসি বেসিক কথায়। Realme C85 Pro আসলে কি? এটা রিয়েলমির একটি নতুন মিড রেঞ্জ ফোন, যেটা 2025 সালের বাজারে অনেক বড় বাজেটের ফোনকেও টেক্কা দিচ্ছে। বাংলাদেশে এর দাম পড়েছে প্রায় 20,999 টাকা। 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই দামে ফোনটা যা দিচ্ছে তা সত্যি খুবই ভালো। ফোনটার স্ক্রিন 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 1080x2344 পিক্সেল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, গেমিং, ভিডিও সবকিছুই হবে একদম স্মুথ। ব্রাইটনেসও দুর্দান্ত, 4000 নিট পিক ব্রাইটনেসও পাওয়া যাচ্ছে। রোদে চোখ কুচকে দেখার কোনো দরকার নেই। अच्छा ठीक है समझ गया। ফোনটা দেখতে স্লিম, মাত্র 8.09 মিলিমিটার থিক এবং ওজন মাত্র 205 গ্রাম। দুটি কালার অপশন আছে, প্যারট পার্পল এবং পিকক গ্রিন। দুইটাই দেখতে একদম প্রিমিয়াম ভাইব দেয়। হাতে নিলে বোঝা যায় এটা বাজেট ফোন না। ভেতর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 4G চিপসেট, 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি, তাই পারফরমেন্স আর পাওয়ার এফিসিয়েন্সি দুই খুবই ভালো। রিয়েলমি বলছে এখানে ডাইনামিক র্যাম আপ টু 24GB, মানে ফোনের স্টোরেজ থেকে ভার্চুয়াল র্যাম যোগ করে মাল্টিটাস্কিং আরো স্মুথ করে ফেলা যায়। এরপর আছে বড় ভিসি কুলিং সিস্টেম, যেটা ফোনকে ঠান্ডা রাখে গেমিং বা হেভি ইউজে। এবার আসি হেভিওয়েট চ্যাম্পিয়নে। 7000 mAh এর ব্যাটারি। এমন ব্যাটারি এই দামে পাওয়া যায় সত্যি বিশ্বাস হয় না। আর আছে 45 ওয়াট ফাস্ট চার্জিং, মানে 30 থেকে 45 মিনিট চার্জে ঘন্টার পর ঘন্টা আপনি চালাতে পারবেন। সত্যি বলতে যদি তুমি সারাদিন সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, কল, মেসেজ, একটু গেমিং সবকিছু করো, তবুও দিন শেষ করো ব্যাটারি থাকবে, অনেক সময় দ্বিতীয় দিন পর্যন্ত টিকে যাবে। বাট হাউ ইট পসিবল? পেছনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি ডেলাইট খুবই শার্প এবং কালার ন্যাচারাল। নাইট মোডে কিছুটা নয়েজ থাকে, কিন্তু দামের তুলনায় চমৎকার। ভিডিও মোড, ডুয়েল ভিউ, টাইম স্ল্যাপস এসব ফিচার রয়েছেই। সেলফির জন্য সন্তোষজনক ফিল্টার আর স্ক্রিন টোন ভালো রেন্ডার করে। কি সুন্দর। ফোনটার সবচেয়ে অদ্ভুত চমক হলো IP69 রেটিং, মানে ধুলো আর পানি দুয়ের বিরুদ্ধে প্রোটেকশন থাকছে। তার সঙ্গে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, অর্থাৎ হাত থেকে পড়ে গেলে দুশ্চিন্তা থাকছে না। এই দামে এমন টেকসই ফোন অত্যন্ত দুর্লভ। সাথে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, USB-C টাইপ, NFC এগুলো থাকছেই। তবে একটা বড় পয়েন্ট, এটা শুধুমাত্র 4G সাপোর্ট করে, 5G না। কিন্তু সাথে আছে ডাইনামিক র্যাম, যার জন্য ফোনটা ল্যাগ বা হ্যাং করবে না, এমনকি একসঙ্গে অনেক অ্যাপ চালালেও। আর ব্যাটারির কথা আগেই বললাম, এটা রীতিমতো একটি পাওয়ার ব্যাংক। একদিন তো দূরের কথা, মাঝে মাঝে 2 দিনও চলে যায়। ফাস্ট চার্জের ক্ষেত্রে 45 থেকে 50 মিনিট চার্জেই 70 থেকে 90% চার্জ হয়ে যায়, যা আপনি রীতিমতো ইউজ করতে পারবেন 1 থেকে 2 দিন। তাহলে বড় প্রশ্ন, এই ফোনটা কি আসলে ভ্যালু ফর মানি নাকি শুধুই হাইপ? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমার ব্যক্তিগত উত্তর একদমই ভ্যালু ফর মানি। একটা বড় স্ক্রিন, 7000 mAh এর ব্যাটারি, 120 হার্জ ডিসপ্লে এবং IP69 রেটিং, সবকিছু একসাথে এবং এই দামে অন্য কোনো ব্র্যান্ডে পাওয়া আসলেই মুশকিল, এবং যা হাতে নিলে একটা ফ্ল্যাগশিপ ফোনের ভাইব আপনাকে দিবে। তবে হ্যাঁ, যদি তুমি 5G, ওয়্যারলেস চার্জিং, মাল্টি লেন্স ক্যামেরা চাও, তাহলে এই ফোনটা তোমার জন্য না। কিন্তু যদি তুমি বলো আমি একটা দীর্ঘস্থায়ী রিয়েলেবল ফোন চাই যেটা আমার সব কাজে চালাবে, তাহলে এটা সঠিক তোমার জন্য। তবে বাংলাদেশের যে স্থানে 4G নেটওয়ার্ক খুব ভালো, সেখানে কোনো ধরনের সমস্যা হবে না। স্টোরেজের দিক থেকে দুটি ভেরিয়েন্ট আছে, 6 128GB এবং 8 256GB। এখন সবকিছু শুনে তুমি ভাবছো ওয়াও দারুণ ফোন। কথা সত্য। ঠিকই ভাবছো, কিন্তু সব ফোনেরই কিছু না কিছু কমতি থাকে। এই ফোনেও কিছু ট্রেড অফ আছে, যেগুলো জেনে রাখা উচিত।
প্রথমত 5G নেই, যদি তুমি ফিউচার প্রুফ কোনো ফোন চাও তাহলে এটা একটা বাধা। দ্বিতীয়ত ক্যামেরা সেটআপ সাধারণ একটা 50 মেগাপিক্সেলের লেন্স দেওয়া, কিন্তু আলট্রা ওয়াইড বা জুম লেন্স নেই। তৃতীয়ত 7000 mAh এর একটি বিশাল ব্যাটারি হওয়ায় 45 ওয়াট চার্জেও একটু সময় লাগে পূর্ণ চার্জ হতে। আর শেষে IP69 থাকলেও তুমি এটা নিয়ে সুইমিং পুলে ডুব দিতে পারবে না, কারণ এটা ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়াটার প্রুফ না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চলো এবার ঝটপট কিছু এই ফোন সম্পর্কে পজিটিভ এবং নেগেটিভ রিভিউ দেখে নিই। প্রথমে আসি পজিটিভ সাইডে। 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 4000 নিটস ব্রাইটনেস, স্ন্যাপড্রাগন 685 চিপসেট, ডেইলি ইউজের জন্য যা একদম ঠিক। 7000 mAh একটি বিশাল ব্যাটারি, সাথে পাচ্ছেন 35 ওয়াটের ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল ক্যামেরা আর 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP69 ও মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, 6128 এবং 8256 স্টোরেজ অপশন। দাম অলমোস্ট 20,999 টাকা। এবার আসি নেগেটিভ সাইডে। 5G নেই, ক্যামেরা সেটআপ খুবই সাধারণ, 7000 mAh ব্যাটারি, তাই চার্জ হতে একটু বেশি সময় লাগে। ওয়াটার রেজিস্ট্যান্স থাকলেও অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। তাই সব মিলিয়ে বলার মতো, তুমি যদি একটি দীর্ঘস্থায়ী, দেখতে প্রিমিয়াম আর পারফরমেন্সে ভরসাযোগ্য ফোন চাও কম দামে, Realme C85 Pro একটা দারুণ চয়েস। ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই ক্লিক করো স্ক্রিনে দেখানো পরের ভিডিওতে। ওখানে আমি তুলনা করেছি Realme C85 Pro ভার্সেস এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফোনের সঙ্গে, তো মিস করো না।